ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে? আসসালামু আলাইকুম দর্শক। জনপ্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্রের ১২তম পর্বে আমরা দেখলাম এক চরম চমকপ্রদ ঘটনা। এই পর্বে অবশেষে প্রকাশ পেল মেঘলার আসল পরিচয়। অনিক আর শান্ত যখন মেঘলাকে অপমান করছিল, ঠিক তখনই শালিমা বিল্ডার্সের ম্যানেজার মিস্টার রহমান এসে সবাইকে চমকে দেন। তিনি জানান, যাকে সবাই এতদিন কাজের বুয়া বলে অপমান করেছে, সেই মেঘলাই আসলে শালিমা বিল্ডার্স গ্রুপের একমাত্র মালিক, মেহজাবিন চৌধুরী মেঘলা। এই সত্য শুনে অনেক আর শান্ত যেন আকাশ থেকে পড়ে। এরপর মেঘলা খুব শান্তভাবে জানিয়ে দেয়, অনেক যে ১০০ কোটি টাকার প্রজেক্ট নিতে এসেছে, সেই টেন্ডারের সিদ্ধান্ত এখন তার হাতে। কিন্তু সে কি একজন প্রতারককে সেই প্রজেক্ট দেবে? অন্যদিকে দেখা গেল অনিকের পরিবারও গভীর সংকটে পড়ে গেছে, কারণ এই প্রজেক্ট না পেলে তাদের কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। এদিকে মেঘলা তার পালক বাবা মায়ের সাথে দেখা করে আবেগঘন মুহূর্ত কাটায়। সে জানিয়ে দেয়, যারা তাকে মানুষ করেছে তাদের সব কষ্ট দূর করাই এখন তার সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু অনেক যে তাকে এত অপমান করেছে, তার বিচার সে নিজেই করবে। পর্বের শেষ দিকে মেঘলা নিজেই ফোন করে অনিককে অফিসে আসতে বলে, কারণ আগামীকালই সে সিদ্ধান্ত নেবে অনিকের কোম্পানির ভাগ্য। আগামী পর্বে আমরা দেখতে পারি এক উত্তেজনাপূর্ণ মুখোমুখি দৃশ্য। সকাল 10টায় অনেক মেঘলার অফিসে হাজির হবে। সে হয়তো মেঘলার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইবে। কিন্তু প্রশ্ন হল, মেঘলা কি এত সহজে তাকে ক্ষমা করবে? কারণ যে মানুষটা একদিন তাকে অপমান করেছিল, আজ সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে থাকবে সাহায্যের আশায়। আগামী পর্বে আরও একটি বড় রহস্য সামনে আসতে পারে। মেঘলার আসল বাবা শালিমা সরোয়ার চৌধুরীর মৃত্যুর পেছনে কি কোনো ষড়যন্ত্র ছিল? সম্ভবত মেঘলা সেই রহস্য খুঁজে বের করার চেষ্টা করবে। আর যদি সেই ষড়যন্ত্রের সাথে অনিকের পরিবার বা তার বন্ধুদের কোনো সম্পর্ক থাকে, তাহলে গল্পের মোড় আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ১৩তম পর্বে মেঘলা হয়তো অনিককে একটি কঠিন শর্ত দিতে পারে। যদি অনিক সেই শর্ত পূরণ করতে পারে, তাহলে হয়তো সে তার কোম্পানিকে বাঁচানোর সুযোগ পাবে। কিন্তু যদি ব্যর্থ হয়, তাহলে মেঘলা হয়তো সত্যিই অনিককে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে। দর্শক, এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্বের জন্য। আগামী শনিবার দুপুর ১২টায় গরিব ঘরের রাজপুত্র নাটক আপলোড হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে জানান, মেঘলার কি অনেককে ক্ষমা করা উচিত? আর এমন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।